মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিছু বলবে? আমি মেনন আঙ্কেলের কাছে যাব। তুমি মেনন আঙ্কেলের কাছে যাবে? আমি মেনন আঙ্কেলের কাছে গিয়ে, আচ্ছা, তারপর আমি গডকে চিঠি। কাকন, কি বলছো তুমি? তোমার আঙ্কেলের মানে মেনন আঙ্কেলের জন্য তুমি গডের কাছে চিঠি লিখবে? চিঠি লিখবে? চিঠি লিখলে গড সব ঠিক করে দেবে। তুমি চিঠি লিখলে গড সব ঠিক করে দেবে? কাকুন, তুই একদম চিন্তা করিস না কাকুন, তোর মেনন আঙ্কেল একদম ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি গডকে চিঠি লেখো, তোমার গডকে তুমি প্রে করো, প্রে করে বলো যে তোমার আঙ্কেলকে যেন একদম ঠিক করে দেয়, তোমার আঙ্কেল যেন একদম সুস্থ হয়ে যায়। লেখো, তুমি চিঠি লেখো। যা। কোথায় পোস্ট করবে? কি বলছো? কোথায় চিঠিটা পোস্ট করবে? তোমার লেখা চিঠি তোমার লেখা চিঠি তোমার আঙ্কেলের হাতে দিও, তাহলেই হবে। কি হলো? আরে কি হলো? টানছিস কেন? পড়ে যাবো তো। কি হয়েছে? এখানে ওখানে সেখানে কোথাও পেলাম না। কি আমার স্ক্র্যাপ বুক? ও, তুমি স্ক্র্যাপ বুকটা কোথাও? আচ্ছা ঠিক আছে, তুমি অন্য কোনো বুকের মধ্যে লেখো না, অন্য যে কোনো বুকের মধ্যে। কত তো বুক আছে, একটা বার করো, বার করে লেখো না। আমি ওই বুকেই লিখবো। কাকুন, তুমি কিন্তু এবার জেদ করছো তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি ওখান থেকে বরং বার করে দেখো, খুঁজে একবার দেখো যে স্ক্র্যাপ বুকটা হয়তো পাবে। যাও যাও, খোঁজো, ওখানে দেখো গে। কি হলো? স্ক্র্যাপ বুক পেলে খোঁজা? পাওনি? বড়দি, হ্যাঁ আসছি। খুঁজে দেখো। বড়দি, আপনার টিফিন প্যাক করে আমি ড্রাইভারের কাছে দিয়ে দিয়েছি। বাহ, তোমরা দুই বোন কিন্তু খুব সুন্দর সংসারী হয়ে উঠেছো। তাহলে এই সংসারে আমার তো দেখছি আর কোনো কাজই থাকবে না। আপনি বাইরেটা সামলাবেন আর আমরা ভেতরটা সামলাবো। উমা, কাকুন, তুমি এভাবে বই খাতা ছড়িয়ে কি করছো? হ্যাঁ বড়দি, ও এভাবে বই খাতা ছড়াচ্ছে কেন? ও স্ক্র্যাপ বুকটা খুঁজে পাচ্ছে না গো। ও স্ক্র্যাপ বুকে ওর
মেনান আঙ্কেলের জন্য গডকে নাকি চিঠি লিখবে। গডের কাছে নাকি ও প্রে করবে যাতে ওর মেনান আঙ্কেল একদম সুস্থ হয়ে যায়। ওর স্ক্র্যাপ বুকটা বোধহয় আমি মায়ের ঘরে দেখলাম। কাকুনের স্ক্র্যাপ বুক কাকুনে করে? কাকুনের ওকে scrap- বলি, কাকন কাকন, তোমার স্ক্র্যাপ বুক ছোট দিদুনের ঘরে আছে, যাও নিয়ে এসো, যাও। শান্তি। মেহেন্দি, আজকে শুনলাম ডাইনিং টেবিলে নাকি খুব অশান্তি ঝামেলা হয়েছে। হ্যাঁ, অশান্তি হয়েছে। কি নিয়ে অশান্তি হয়েছে? আমার দিদি নাকি আমার শাশুড়ি মায়ের ঘরে ঢুকেছিল। ও মাসে কি, কেন? আমি ঠিক জানি না, বোধহয় কোনো একটা তদন্তের কাজে ঢুকেছিল। তদন্তের কাজে? হ্যাঁ, এই নিয়ে ওদের মধ্যে ঝামেলাও হয়েছে। আচ্ছা, কাকিমণি জানলো কি করে যে ও ঘরে ঢুকেছিল? কি করে আবার? লক্ষণদা বলে দিয়েছে। আমার শাশুড়ি মা তো আবার চুপিসারে আমার দিদির উপরে নজরও রেখেছে। কি যে হবে সংসারটার। সমস্ত দায়ভার আমার দিদির উপরে, রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছু। আবার সে তো এখন বেরিয়েছে স্বয়ম্ভুদার সাথে দেখা করার জন্য, তাকে খাওয়াবে বলে। সারদা, নন্দী, বসো। সব ঠিক হয়ে যাবে সাহেব, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, তুমি একদম চিন্তা করো না। 3 দিনের মধ্যে তোমাকে কোর্টে তোলা হবে। আমি তোমাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। আমাদের সন্তানের দিব্যি, সব ঠিক হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।